আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব আমাদের আদা গাছগুলো বস্তায় রোপণ করার পর গাছগুলোর এখন কি অবস্থা। দেখুন, আমাদের আদা গাছগুলো দেখা যাচ্ছে। এই গাছগুলো বস্তায় আদা রোপণ করার পর থেকে আজ 1.5 থেকে 2 মাস বয়স গাছগুলোর। 1.5 থেকে 2 মাস এর মধ্যে গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং দেখতেও গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে দেখা যায় কিছু কিছু গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, আবার কিছু কিছু গাছ ওই বড় গাছগুলোর তুলনায় একটু ছোট আছে। এখানে এখনো এমনও কিছু কিছু বস্তায় আছে যেখানে আপনার আদার মূল মাত্র দেখা যাচ্ছে, সেগুলো এখনো গাছে পরিণত হয় নাই, তবে ধীরে ধীরে ওইগুলো গাছে পরিণত হবে। এই গাছগুলো দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আগের গাছের তুলনায় এই গাছগুলো অনেকটাই বড় দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনারা সবাই আমাদের বাগানের সম্পূর্ণ গাছগুলো দেখতে পাবেন। এখানে আমরা 7,000 বস্তায় আদা চাষ করেছি। দেখুন, 7,000 বস্তা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখানো হলো। আদা গাছের পাশাপাশি আমাদের কলা গাছগুলো দেখা যাচ্ছে। দেখুন, কলা গাছগুলো এখন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এই গাছগুলোতে এখনো কলা হয়নি, তবে কিছুদিনের মধ্যে এই গাছগুলোতে কলা আসবে। আবার দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু গাছে কলা চলে এসেছে, কারণ সবগুলোতে তো একসাথে আসবে না, এই জন্য ধীরে ধীরে পর্যায়ক্রমে সব গাছগুলোতেই কলা চলে আসবে। আমরা কিন্তু প্রথম বছর আমাদের এই বাগানে শুধু কলা চাষ করেছিলাম। পর্যায়ক্রমে এই পরের বছর আদা চাষ করেছি, কারণ কলার পাশাপাশি আদা চাষ করা যায়। আদা চাষ করার জন্য তেমন কোনো সমস্যা হয় না, কারণ যে কোনো গাছ থাকলে গাছের নিচে আদা চাষ করা যায়। এই জন্য আমরা কলা গাছের পাশাপাশি মাঝে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আদার জন্য ব্যবহার করেছি। এবার এই জন্য আমাদের কলার পাশাপাশি আদাও হলো, মানে একই সাথে আমাদের একই জায়গায় দুটি ফসল চাষ করা হলো। অনেকেই আছেন যারা ইউটিউব দেখে এবং অন্যান্য আদা চাষিদের থেকে শুনে তারাও আদা চাষ করতে ইচ্ছা করে, বাট তারা অনেকেই চিন্তা করে যে আমার তো পর্যাপ্ত জায়গা নেই যে আদা চাষ করব। আসলে আদা চাষ করার জন্য আমরা যেমন চিন্তা করি তেমন চিন্তার কোনো বিষয় না। আমরা খুব অল্প জায়গায় এবং আমাদের আশেপাশে যে যদি অল্প কিছু খালি জায়গা থাকে সেখানেও আমরা বস্তায় আদা চাষ করতে পারবো। যেমন আমাদের যদি আগে কোনো বাগান থাকে সেখানে আমরা যে কোনো ধরনের ফল গাছ চাষ করি, ওই ফল গাছগুলোর মাঝে যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপে আমরা বস্তাগুলো রেখে বস্তায় বস্তায় আদা চাষ করতে পারি। আবার অনেকেই তাও নাই, যাদের বাড়ির আশেপাশে পাশে উঠোন আছে, তারা উঠোনেও বস্তায় বস্তায় আদা চাষ করতে পারে। অন্যান্য গাছের নিচে যদি আপনারা আদা চাষ করেন, সেক্ষেত্রে আপনাদের আদার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ সেক্ষেত্রে আপনার আদাগুলো আরও ভালো হবে। কারণ আদা চাষের জন্য আপনার অনেক রোদ লাগবে এরকম না, কারণ কিছু কিছু গাছ আছে সেগুলো পর্যাপ্ত রোদ প্রয়োজন, আর এখানে আদাগুলোর জন্য তেমন রোদ প্রয়োজন নেই। এজন্য আদা গাছগুলো আপনি অন্যান্য গাছের নিচেও আপনি চাষ করতে পারবেন। আমাদের এই আদা বাগানের পাশাপাশি একই বাগানের মধ্যে যেমন কলা গাছ আছে, তেমন পেঁপে গাছ আছে এবং আরও বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। বাগানটির চতুর্পাশেই আমাদের অনেক ধরনের গাছ লাগানো আছে। তার মাঝেই আমরা দেখা যায় আদা চাষ করতেছি এবং পেঁপে, কলা ও অন্যান্য আরো অনেক রকমের ফল গাছ আছে। এই জন্য আপনারা চাইলে অনেকেই আদা চাষ করতে পারবেন সহজেই।
যাই হোক, অনেক কথা হলো, এতক্ষণ অনেক কথা বলেছি। তো এখন আমি আমাদের পুরো বাগানটি ঘুরে দেখব। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। মাশাআল্লাহ, পুরো বাগানটি আমার ঘুরে দেখার শেষ পর্যায়ে। তবে এখন অল্প কিছু গাছ দেখা বাকি আছে। তবে এতক্ষণ যা দেখলাম তার মধ্যে দেখা গেল প্রায় সবগুলো বস্তায় গাছ উঠে গেছে। বাট অল্প কিছু দু একটা বস্তায় এখনো গাছ ওঠে নাই। তবে ধীরে ধীরে সেগুলো উঠে যাবে আশা করা যায়।